ভাইরা আমার, বন্ধুগণ, কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আমরা আজকে এসেছি। হুজুর, এই ঠান্ডার সময় কোরআনুল কারীমের বক্তৃতা শুনতে এসেছি। অত্র এলাকায় অনেকগুলা মানুষ আছে, তারা তো আসলো না। আমরা যে শীতের সময় বয়োজ্যেষ্ঠ মানুষ এই ছায়ার তলে আলোচনা শুনছি, আমরা মহিলা মানুষ, আমরা আলোচনা করছি, এটার বিনিময়ে কি আমাদের কোনো সওয়াব পাওয়া যাবে? এটার বিনিময়ে কি আমাদের কোনো লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বললেন, শোনো, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোনো মানুষ কোরআনুল কারীমের বক্তৃতা রাতের রজনীতে ঠান্ডা মাথায় শ্রবণ করে, কোনো কথাবার্তা না বলে, আমি আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাদেরকে জানায় দেই, দেখো রাতের রজনীতে ডাকাত পোতা মহিলাদের উদ্যোগে চাতক পাখির মতো কোরআনের বক্তৃতা শুনতেছে। আমি আর সহ্য করতে পারি না, কাটার মতো দাঁড়ায় আছে। আমি আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের জন্য কোরআনুল কারীমের বক্তৃতা শোনার কারণে এত পরিমাণ খুশি হয়ে যায়, আমার রহমত বর্ষার মতো তাদের উপরে নাজিল করে দেয়। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম তো সবার ভালো লাগবে না, সবাই শুনবে না। তারা কারা কোরআনুল কারীমের ভিতরে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই সময় ১,৫০০ বছর আগে কোরআনুল কারীম চলতে দেওয়া হবে না এমন একটা পরিকল্পনা করত আবু জেহেল এবং উতবা সাইবা। আজকে কোরআনের বক্তৃতা কেবলমাত্র তাদের পছন্দ হবে না, আবু জেহেল এবং উতবা সাইবাদের ভাইরা ভাই যারা কথা বলেন ঠিক কিনা, এরাই কাটি দিবে, এরাই উস্কাবে। আগে বলতো এই হ্যালো হুজুর ধরো, এখন আর এটা হবে না, এখন খালি ছটফট ছটফট করবে, আবু জেহেলের মতো বিভিন্ন রকম বলবে। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন, এই যুগে এই সময় যে সমস্ত মানুষও উস্কাতো এখনো এরাই উস্কায়। কথা বলেন ঠিক কিনা? খালি তাকাবেন, মুস্কি হাসবেন আর বলবেন, আবু জেহেল ওই সময় দেখতে পারি নাই, কিন্তু এখন দেখলাম। যে সমস্ত মানুষগুলা কোরআনুল কারীমের বক্তৃতা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারাই কেবলমাত্র কোরআনুল কারীমের বক্তৃতা শুনবে।